মাননীয় চেয়ারম্যান ইতিমধ্যে বলেছে যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি, ফর দ্য পিপুল। সো আমাদের সেই পরিকল্পনা আমরা গত 2 বছর ধরে করেছি এবং সেই পরিকল্পনা মাফিক আমরা ইনশাল্লাহ যদি নির্বাচিত হতে পারি এদেশের জনগণের রায়, ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আমি এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি এবং আমার খেলাধুলা পড়াশোনা সব এই এলাকাতেই, এবং দীর্ঘদিন ধরে আমি এলাকায় প্রতিটি অলিতে গলিতে প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে মিশেছি এবং আমি দীর্ঘদিন ধরে আমি প্রত্যেকটি এলাকায় গিয়ে সকল সাধারণ মানুষের সাথে কথা বলে আমি প্রত্যেকটি এলাকার যে কি কি সমস্যা রয়েছে সেগুলো ইতিমধ্যে নথিভুক্ত করেছি এবং সেই নথিভুক্ত করে আমি ইতিমধ্যে পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি। এবং আমার এই এলাকায় সবচেয়ে বড় যে সমস্যা রয়েছে সেটি হচ্ছে আমাদের এখানে নিম্ন মধ্যম আয়ের এবং উর্দুভাষীদের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে, তারা সব সময় উচ্ছেদের আতঙ্কে ভোগে। আমরা চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ আমরা সেই সকল মানুষদেরকে স্থায়ী পুনর্বাসন করব। পাশাপাশি আমাদের এখানে শিক্ষার আলো প্রত্যেকটি ঘরে ঘরে আমি পৌঁছে দিতে চাই, কারণ আমাদের এই এলাকায় কিছু মানুষ রয়েছে যারা তাদের অর্থের অভাবে তাদের সন্তানদেরকে পড়াশোনা করাতে পারে না। আমরা সেই সকল এলাকায় বিনামূল্যে তাদের শিক্ষা ব্যবস্থা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আমরা বিনামূল্যে প্রত্যেকটি বয়োবৃদ্ধ নারী, শিশু এবং আমাদের বাবা মার জন্য আমরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। ঠিক এইভাবে আমার এই এলাকায় বেশ কিছু জলাবদ্ধতার সমস্যা রয়েছে, সেই জলাবদ্ধতা নিরসনের জন্য সিটি কর্পোরেশনের সাথে কথা বলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে জলাবদ্ধতা নিরসন করব। এবং সর্বোপরি আমার এখানে আমরা মাদক, আমাদের কিশোর গ্যাং, এই বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, ইনশাল্লাহ নির্বাচিত হলে জিরো টলারেন্স দিয়ে আমরা মাদক মুক্ত সমাজ গড়ব ইনশাল্লাহ। ইতিমধ্যে আমি আমাদের রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনকে অবগত করেছি যে একটি রাজনৈতিক দল তারা অহেতুক গিয়ে সাধারণ মানুষ, বিশেষ করে যারা অসহায় মানুষ, তাদের কাছ থেকে গিয়ে তারা এনআইডি নাম্বার নিচ্ছে এবং তাদের কাছ থেকে তারা বিকাশের মোবাইল নাম্বার নিচ্ছে। তাদের উদ্দেশ্য ভিন্ন, তাদের উদ্দেশ্য ষড়যন্ত্রের মাধ্যমে কিভাবে এই নির্বাচনকে তারা ব্যাহত করবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সাধারণ মানুষের কাছে ইতিমধ্যে আপনাদের মাধ্যমে আহ্বান করছি যে কোনো ব্যক্তি যদি আপনার কাছে গিয়ে বাসায় গিয়ে যদি কোনো এনআইডি নাম্বার চায় কিংবা বিকাশের মোবাইল নাম্বার চায় আপনি ভুলেও দিবেন না, কারণ তারা একটি দুরভিসন্ধি পরিকল্পনা করছে। তো তাদেরকে অবশ্যই, তারা যে প্রতারণা করছে সাধারণ মানুষের কাছে তাদের কোনো পরিকল্পনা নেই, কারণ তাদের দেশ গড়ার কোনো অভিজ্ঞতা নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3 বার তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান ইতিমধ্যে বলেছে যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি, ফর দ্য পিপুল। সো আমাদের সেই পরিকল্পনা আমরা গত 2 বছর ধরে করেছি এবং সেই পরিকল্পনা মাফিক আমরা ইনশাল্লাহ যদি নির্বাচিত হতে পারি এদেশের জনগণের রায়, ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।